সুপ্রিয় দর্শক, রাজনীতির দাবার বোর্ডে এমন কিছু চাল থাকে যা এক নিমেষেই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। আজ ঠিক তেমনই এক মাস্টার স্ট্রোক খেললেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্বাচনের পর থেকে জামপ্রাণ চেষ্টা করেও বিএনপি সরকারকে টলাতে পারেনি। ডক্টর ইউনুস আজ তার এক ফোনেই সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটকে একটি বিশাল সুখবর দিয়েছেন তিনি। সরাসরি কথা বলেছেন জাতিসংঘের মহাসচিবের সাথে, আর মহাসচিব তাকে সুস্পষ্ট আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের জনগণের দেওয়া গণভোটের রায় জাতিসংঘ যে কোনো মূল্যে বাস্তবায়ন করাবে। দর্শক, একেই বলে চরম খেলা। ডক্টর ইউনুস আজ পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তার আন্তর্জাতিক ক্ষমতার আসল রূপ। এখন প্রশ্ন হলো, এত সব টালবাহানা আর আইনি মারপ্যাচের পর বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার এখন কোথায় যাবে? জুলাই সনদ বাস্তবায়ন না করে তারা কি এবার পার পাবে? আজ আমরা বিস্তারিত জানব নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে আজ কি ঘটেছে এবং এর সুদূরপ্রসারী রাজনৈতিক পরিণতি কি হতে চলেছে। সত্যের গভীরে যেতে প্রথমেই জানা যাক আজ ঠিক কি ঘটেছে। আজ সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মুহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিবের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন ফোনালাপ হয়। এই ফোনালাপে ডক্টর ইউনুস মহাসচিবকে বিস্তারিত জানিয়েছেন বর্তমানে বাংলাদেশে ঠিক কি ঘটছে। তিনি অত্যন্ত উদ্বেগের সাথে জানিয়েছেন, গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখে বাংলাদেশে যে ঐতিহাসিক গণভোট হয়েছিল সেখানে 68.59% মানুষ জুলাই সনদ বা সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই বিশাল জনরায়কে সুকৌশলে পাশ কাটাতে চাইছে। তারা হাইকোর্টের রুল আর আইনি জটিলতার নানা অজুহাত দেখাচ্ছে। ডক্টর ইউনুস বলেছেন, এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি সরাসরি গণতন্ত্র এবং জনগণের ম্যান্ডেটের প্রতি চরম অবমাননা। জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনুসের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। এরপর তিনি যা বলেছেন তা বর্তমান সরকারের জন্য একটি চরম অশনি সংকেত। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সকালের আপডেট 24 নিউজে স্বাগত। দর্শক, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে জাতিসংঘের মহাসচিবের ফোন আলাপ। তবে কি জুলাই সনদ বাস্তবায়ন হতে চলেছে? দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতিসংঘের মহাসচিবের বিস্তারিত আলোচনা। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে সঙ্গে থাকুন। দর্শক, বিস্তারিত আলোচনা দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় টিভির পর্দায়। মহাসচিব বলেন, ডক্টর ইউনুস, আপনি নিশ্চিন্ত থাকুন, জাতিসংঘ সবসময় গণতন্ত্র এবং জনগণের রায়কে সম্মান করে। আমরা খুব শিগগিরই বাংলাদেশ সরকারের সাথে কথা বলবো এবং নিশ্চিত করব যেন গণভোটের রায় বাস্তবায়িত হয়। আপনার প্রস্তাব আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছি। এই অভাবনীয় আশ্বাস পাওয়ার পর ডক্টর ইউনুস আর এক মুহূর্তও দেরি করেননি। তিনি সাথে সাথেই ফোন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে। ডক্টর ইউনুস জামায়াত আমিরকে বলেন, আমি মাত্রই জাতিসংঘের মহাসচিবের সাথে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করা হবেই। জাতিসংঘ এবার বাংলাদেশ সরকারের ওপর সরাসরি চাপ প্রয়োগ করবে। আপনারা রাজপথে যে সংগ্রাম করছেন তা চালিয়ে যান, চিন্তা করবেন না। এই খবর শুনে জামায়াত আমির যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনুস আজ যা পারলেন আমরা এতদিনে তা পারিনি। আমরা নির্বাচনের পর থেকে সংসদে বলেছি, রাস্তায় হুঁশিয়ারি দিয়েছি, কিন্তু বিএনপি সরকার কানেই তুলছিল না। আজ ডক্টর ইউনুস যে আন্তর্জাতিক চাপ এনেছেন এটি একটি বিশাল বিজয়। তিনি প্রমাণ করলেন যে তিনি সত্যি একজন বিশ্বনেতা। তার একটিমাত্র ফোন কলে আজ জাতিসংঘ নড়ে উঠেছে। দর্শক, একটু পেছনের দিকে তাকান। পুরো গত 1 মাস ধরে কি হয়েছে? 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে জামায়াত এবং 11 দলীয় জোটের 77 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেও বিএনপির কোনো সদস্য সেই শপথ নেননি। জামায়াত তখন থেকেই এর তীব্র প্রতিবাদ শুরু করে। 20 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে জামায়াত আমির বলেন, বিএনপি জুলাই সনদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করছে। এরপর 25 ফেব্রুয়ারি 11 দলীয় জোট সমাবেশ করে। 5 মার্চ সরকারকে 7 দিনের আলটিমেটাম দেয়। 10 মার্চ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় এবং সর্বশেষ 12 মার্চ সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদকে চ্যালেঞ্জ করেন। কিন্তু সরকার একটুও নড়েনি। তারা শুধু বলেছে এটা অসাংবিধানিক, আমাদের সময় নেই। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে, কারণ ডক্টর ইউনুস মাঠে নেমেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জাতিসংঘের মহাসচিবের এই আশ্বাসের প্রকৃত অর্থ কি? এর সোজা অর্থ হলো, জাতিসংঘ এখন বাংলাদেশ সরকারের ওপর সরাসরি চাপ দেবে। তারা বলবে, তোমরা দেশে গণভোট করিয়েছ, জনগণ রায় দিয়েছে, এখন কোনো অজুহাত ছাড়াই সেই রায় বাস্তবায়ন করো। জাতিসংঘটি কিভাবে এই চাপ দিতে পারে? প্রথমত, তারা একটি আনুষ্ঠানিক বিবৃতি বা রেজলিউশন পাশ করতে পারে। এমন একটি বিবৃতি বর্তমান বিএনপি সরকারের জন্য আন্তর্জাতিক অঙ্গনে চরম লজ্জাজনক হবে। দ্বিতীয়ত, জাতিসংঘ তাদের প্রভাবশালী দেশগুলোকে, যেমন আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেনকে বলতে পারে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ বাড়াতে। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল অর্থনৈতিক চাপ।
তারা বলতে পারে যতদিন না গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে ততদিন আন্তর্জাতিক ঋণ, সাহায্য বা বাণিজ্যে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। এই বহুমুখী চাপের মুখে বিএনপি কি টিকে থাকতে পারবে? উত্তর হলো না, পারবে না। কারণ বাংলাদেশ একটি ছোট উন্নয়নশীল দেশ। আমাদের অর্থনীতি মূলত পশ্চিমা বিশ্বের রপ্তানি এবং আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। আন্তর্জাতিক সম্প্রদায় যদি আমাদের বিরুদ্ধে যায় তবে বর্তমান সরকারের অস্তিত্ব রক্ষা করাই কঠিন হয়ে পড়বে। বিএনপির সামনে এখন মাত্র দুটি পথ খোলা। হয় তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, নয়তো তারা এমন এক আন্তর্জাতিক চাপের মুখে পড়বে যার সামাল দেওয়ার ক্ষমতা তাদের নেই। ডক্টর ইউনূস আজ সত্যি চরম খেলা দেখিয়েছেন। জামায়াত এবং 11 দলীয় জোট গত 1 মাস ধরে চেষ্টা করেছে। তারা দেশের ভেতরের শক্তি, আর বিএনপির হাতে রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা। বিএনপি হয়তো ভেবেছিল পুলিশ আর প্রশাসন দিয়ে তারা দেশের ভেতরের এই চাপ অনায়াসে সামলে নেবে, কিন্তু ডক্টর ইউনূস যে অস্ত্রটি বের করেছেন তা হলো আন্তর্জাতিক চাপ। আর এই চাপ দেশের ভেতরের যে কোনো আন্দোলনের চেয়েও অনেক বেশি শক্তিশালী। কারণ বাংলাদেশ কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়কে দীর্ঘকাল উপেক্ষা করে চলতে পারে না। এখন একদিকে দেশের ভেতরে জামায়াত এবং 11 দলীয় জোটের গণ আন্দোলনের প্রস্তুতি, অন্যদিকে জাতিসংঘের মতো সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থার কড়া নজরদারি। দুই আগুনের মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমানের সরকার এখন কোথায় যাবে? তারেক রহমান বা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ যতই বলুক হাইকোর্টের রুল হয়েছে বা সংবিধান বাধা দিচ্ছে, জাতিসংঘ এসব আইনি মারপ্যাচ শুনবে না। তাদের কথা একটাই, জনগণের রায়কে যে কোনো মূল্যে